হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে। যেটা হচ্ছে কি সাজেশন অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ডিপ্লোমা সেকেন্ড সেম যাদের আছে তাদের পরীক্ষার সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ। এখানে থিওরি আর নিউমেরিক্যাল দুটোর সাজেশন আছে। আশা করি যে এটার থেকে তোমরা 80% পর্যন্ত কমন পাবে, এইটুকু সিওরিটি দিতে পারি। তো চলো দেখে নিই আগে সাজেশনগুলো কী কী আছে। তো প্রথমে চ্যাপ্টার 1 থেকে শুরু করছি। চ্যাপ্টার 1টা তোমাদের ছিল বেসিস অফ মেকানিক্স অ্যান্ড ফোর্স সিস্টেম। তো এইখানে থিওরি পার্ট বলতে আমরা অল্প কিছুই আছে, অনেক কিছুই থিওরিতে মধ্যে রয়েছে, বাট থিওরিতে পরীক্ষায় আসার মতো খুব অল্প জিনিস আছে। যেমন হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ফোর্স। ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সটা তোমার দিতে পারে 2 মার্কসের জন্য, কিংবা 2 মার্কসের জন্য দেবে, অথবা এটার সাথে আরেকটা কোনো নিউমেরিক্যাল দিয়ে দিল, কিংবা অন্য কোনো আরেকটা থিওরি দিয়ে দিল, এরকম হতে পারে। তারপরে চলে আসবে পলিগন ল অফ ফোর্সেস। তো ট্রায়াঙ্গেল ল অ্যান্ড পলিগন ল আসার চান্স অনেকটাই বেশি প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সেস থেকে। এই দুটো আসার চান্স খুবই বেশি, কারণ এইটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে একবার এসে গেছে। এইবার আসার চান্সটা খুবই কম, বাট আসতে পারে, তো ওটা ওই জন্য রেখেছি। তারপরে এসে স্টেট অ্যান্ড প্রুভ ভ্যারিগনন থিওরেম। তো এই কোয়েশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন ভ্যারিগনন থিওরেম। এই কোয়েশ্চেনটাও আগের বছর এসে গেছে, তো এটাও এবার নাও দিতে পারে, কিন্তু আসার চান্স আছে। এটা তোমাদের মোমেন্টের চ্যাপ্টার যেটা আছে, মোমেন্টের চ্যাপ্টারের, বাট এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যেও খানিকটা পার্ট আছে, তো এই জন্য এটা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে রেখেছি। তো সেইভাবে যদি ধরতে যাও যে মোমেন্টের চ্যাপ্টারের থেকে, তো সেই চ্যাপ্টার হিসেবে এটা পড়তে পারো। এটাও ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এইটা আর এটা, আর এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো তারপরের কোয়েশ্চেনটা আছে, টু কনকারেন্ট ফোর্সেস পি অ্যান্ড কিউ আর অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ দেয়ার রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড ইটস ডাইরেকশন। তো এটা খানিকটা নিউমেরিক্যাল রিলেটেড চলে গেল, একটা প্রুফ মতো, তো এটা ইম্পর্টেন্ট আছে। 6 নম্বর আছে একটা প্রবলেম, এটা মোমেন্টের প্রবলেম। একটা মোমেন্ট যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, মোমেন্ট অ্যান্ড কাপল, ওখান থেকে আসে। 3 forces of magnitude 2p, 3p and 4p are acting along the 3 sides of an equilateral triangle of side 100 mm taken in order as shown in the figure. Find the magnitude and position of the resultant force. তো এরকম একটা ফিগার দিয়ে দিয়েছে, তো এটার ম্যাগনিটিউড অ্যান্ড পজিশন বের করতে বলেছে। তার ফোর্সের ম্যাগনিটিউড দিয়ে দিয়েছে, আর তার ট্রায়াঙ্গেলের একটা সাইড দিয়ে দিয়েছে। তো এটা থেকে তোমাদের ম্যাগনিটিউড অ্যান্ড পজিশন অফ রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে। এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, এ ট্রায়াঙ্গেল এবিসি হ্যাজ ইটস সাইড AB is equal to 40 mm along positive x-axis and side BC is equal to 30 mm along positive y-axis. Their forces of 40 Newton, 50 Newton and 30 Newton act along the sides AB, BC and CA respectively. Determine the magnitude of the resultant of such a system of force. এখানে ফিগারটা একটা দিয়ে দিয়েছে আমাদের, তো ফিগারটা তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে একটু। তো ফিগারটা হচ্ছে বলে দিয়েছে যে ওয়াই অ্যাক্সিসে পজিটিভ আছে, এক্স অ্যাক্সিসেও পজিটিভ আছে। তো তার ফোর্সগুলো দিয়ে দিয়েছে 40, 50, 30। এটার থেকে তোমাদের ম্যাগনিটিউড অফ ডাইরেকশন, রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনটা বের করতে হবে। তো খুবই সহজ অঙ্ক, এটা দেখতে বুঝতে পেরে গেছো। তো পরের চ্যাপ্টারে চলে যাব। তারপরের চ্যাপ্টারটা আছে মোমেন্টস অ্যান্ড কাপল। মোমেন্টস অ্যান্ড কাপলের থেকে 6টা কোয়েশ্চেন রেখেছি, এখান থেকে আশা করি সব পেয়ে যাবে তোমরা। প্রথম কোয়েশ্চেন, ডিফাইন মুভমেন্ট অফ এ ফোর্স। ডেফিনেশান অবশ্যই আসবে। সেকেন্ড নাম্বার আছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বা ক্লকওয়াইজ মুভমেন্টের ডেফিনেশান, বা আর এর উপরে ডিপেন্ডেবল যে কিছুই আছে, তো এইগুলো পড়বেই।
ডেফিনেশনটা আসার চান্স খুব বেশি, ওই জন্য ডেফিনেশনটা রেখেছি। তারপরে আছে ডিফাইন কাপল। তারপরে প্রবলেম রয়েছে একটা, এ স্কোয়ার ABCD has forces acting along its sides as shown in figure. Find the values of P and Q. If the system reduces a couple, also find magnitude of the couple if the side of the square is 1 meter. তো এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে, এই ফিগারের থেকে তোমাদেরকে বের করতে বলেছে ম্যাগনিটিউড অফ কাপল। শুধু ম্যাগনিটিউড অফ কাপল বের করতে বলেছে। এই 1 মিটার স্কোয়ার, 1 মিটার সাইডে একটা স্কোয়ার দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাদের কাপলটা বের করতে বলেছে। খুব সোজা একটা অঙ্ক, আসার চান্স রয়েছে। তারপরে আছে এ মেশিন component of length 2.5 meter and height 1 meter is carried upstairs by 2 men who hold it by the front and back edge of its lower face. If the machine component is inclined at 30 degree to the horizontal and weighs 100 Newton, find how much of the weight each man supports. এটা তারপরে রয়েছে একটা থিওরি কোয়েশ্চেন, ডিফাইন দ্য প্রপার্টিস অফ এ কাপল। এখানে ছিল ডেফিনেশন অফ কাপল, শুধু ডেফিনেশন ছিল, আর এখানে রয়েছে ডিফাইন দ্য প্রপার্টিস অফ এ কাপল। দুটোর মধ্যে যে কোনো একটা আসবেই, এটা ধরে রাখো, দুটোই পড়বে তোমরা। তারপরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। তো তারপরের চ্যাপ্টারটা আসে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামের মধ্যে প্রথমে আসে স্টেট ল্যামিস থিওরেম আর স্টেট অ্যান্ড এক্সপ্লেন ল্যামিস থিওরেম। এটা ম্যাক্সিমাম ইয়ারেই আসে এই কোয়েশ্চেনটা, আগের ইয়ারেও মেবি এসেছিলো, খেয়াল নেই আমার, দেখতে হবে। তো এটা পড়বে, এর থিওরেমটা আসার খুবই চান্স আছে, প্রুফ যদি নাও করতে বলে। তারপরে আছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এখান থেকে এই দুটোই মোটামুটি থিওরি ছিল, তো দুটোই রেখেছি, একটা থিওরি তো আসবেই। তারপরে প্রবলেমটা হচ্ছে এ বিম AB of 5 meter square is supported on 2 intermediate simple support. The distance between the support should be 3 meter. The beam carries an uniform distributed load of 0.6 kilonewton per meter over the entire span and 2-point load of 3 kilonewton at left end A and 3 kilonewton at left end A and 5 kilonewton at right end B. Calculate the position of two supports so that both the reaction are equal. তো একটা বিমের একটা অঙ্ক দিয়েছে, যার লেন্থ স্প্যানটা হচ্ছে 5 মিটার, মানে লেন্থ 5 মিটার, আর 2 ইন্টারমিডিয়েট, তার মাঝখানে দুটো সিম্পল সাপোর্ট আছে, ডিস্টেন্স বিটুইন দ্য সাপোর্ট 3 মিটার, দুটো সাপোর্টের মধ্যে ডিস্টেন্স 3 মিটার, আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডও আছে, পয়েন্ট লোড। তো একটা পয়েন্ট লোড দুটো বলে দিয়েছে, 3 kilonewton অ্যান্ড 5 kilonewton। তো তার রিয়াকশান দুটো বের করতে বলেছে, পজিশান আর না, তার পজিশান দুটো বের করতে বলেছে, তো কত কোন পজিশানে আছে। খুবই সহজ একটা অঙ্ক, আসার চান্স আছে। এটা যে এখন যে অঙ্কটা বলবো তার থেকে আসার চান্স ওটা বেশি আছে। এ বডি অফ ওয়েট 20 Newton is suspended by 2 string 5 meter and 12 meter long and other end being fastened to the experiment of a rod of length 13 meter. If the rod is to remain horizontal, determine the tension in the string. তো একটা ফিগার দিয়ে দিয়েছে, এটা একটা ট্রায়াঙ্গেলের মতো, তার এখানে ওয়েটটা আছে, ওয়েটটা 20 নিউটন দিয়ে দিয়েছে, এর থেকে হরাইজন্টাল টেনশনটা, হ্যাঁ তার থেকে শুধু তার টেনশনটা বের করতে বলেছে, হরাইজন্টাল রডটা রিমেন্স আছে, তো তার টেনশনটা বের করতে বলেছে। তারপরের একটা অঙ্ক, এ স্ট্রেট AC of length 24 centimeter is attached to a point on a smooth vertical wall and to a point on the surface of radius CO is 12 centimeter. The sphere whose weight is 100 kilonewton hangs
in equilibrium against the wall. Find the tension in the string and the reaction of the wall. তো চ্যাপ্টার 3 থেকে এইটুকুই আছে, আর তারপরের চ্যাপ্টারে চলে যাবো আমরা। তারপরের চ্যাপ্টারটা আছে ফ্রিকশন। ফ্রিকশনের প্রথমে আছে ডিফাইন দ্য টার্ম ফ্রিকশন, ডেফিনেশন, লজ অফ ফ্রিকশন, তারপরে অঙ্ক আছে। এ ফোর্স অফ 200 Newton is required just to move a certain body up an inclined plane of angle 20 degree. The force is acting parallel to the plane. If the angle of inclination of the plane is made 25 degree, the force required parallel to the plane is 230 Newton. Find the coefficient of friction and weight of the body. তো coefficient of friction and weight of the body বের করতে বলেছি অঙ্কটার থেকে। তারপরে 4 নম্বরে যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা দুটো পার্ট আছে, পার্ট এ পার্ট বি। পার্ট এতে আছে প্রুভ দ্যাট অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটা একটা প্রুফ দিয়েছে, এটা একটা থিওরির মধ্যে আছে। এই অঙ্কটা না দিলেও থিওরিটা আসার চান্স আছে। তারপরের পার্টটা আছে এ লোড ডাব্লিউ অ্যাক্টস অন এ ইনক্লাইন্ড প্লেন অফ ইনক্লিনেশন থিটা টু দ্য হরাইজন্টাল if the coefficient of friction is mu, so that the horizontal force necessary to move the load up the plane is mu plus tan theta by 1 minus mu tan theta into w. এটাও একটা প্রুফ টাইপের, তবে এটার থেকে এই প্রুফটা সিঙ্গেলি আসার চান্স বেশি আছে। ফ্রিকশন চ্যাপ্টারের লাস্ট যে অঙ্কটা আছে, a metal block of weight 200 Newton is resting on a horizontal surface, the coefficient of friction between the surface being 0.3. A pull is exerted on the block by means of a string inclined at 30 degree to the horizontal, which is sufficient to cause motion of the block. Calculate the magnitude of force exerted by the string. তো ফ্রিকশন চ্যাপ্টারে এই কটাই রেখেছি। তো পরের চ্যাপ্টারে চলে যাব। তারপরের চ্যাপ্টারটা সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্ট্রয়েড দুটো একসাথে রয়েছে। তো তার প্রথম কোয়েশ্চেনটা আসে ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ সেমি সার্কুলার এরিয়া। এটা একটু থিওরি পার্ট। তারপরে আছে টি সেকশন আর এল সেকশন। টি সেকশন আর এল সেকশনের থেকে তোমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে দিতে পারে। আই সেকশনটা আগের বছর এসেছিলো, তো আই সেকশনটা আসার চান্স কম আছে। টি সেকশন এল সেকশনটা ইম্পর্টেন্ট, ওই জন্য টি সেকশন এল সেকশনটা রেখেছি। তারপরে 3 নম্বর কোয়েশ্চেনটা আসে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড ফর দ্য ফলোয়িং ফিগার হ্যাভিং ডাইমেনশনস অ্যাজ শোন। তো এরকম একটা ফিগার, এই ফিগারটা না দিয়ে অন্য যে কোনো ফিগার দিতে পারে। তো সেরকম কোয়েশ্চেন আসার চান্স বেশি টি আর এল সেকশনের থেকে। দিতে পারে টি আর এল সেকশন, বাট ম্যাক্সিমাম টাইমে কী হয়, এরকম একটা ফিগার দিয়ে দেয় যাতে তোমাদের একটু মাথা খাটাতে হয়। তো সেই জন্য এরকম ফিগার যেখানেই পাবে সেই অঙ্কটা দেখে যাবে তোমরা, আমি বলবো। তারপরে লাস্ট যেখানে এটা রেখেছি ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া রিমেইনিং আফটার এ সার্কেল অফ ডায়ামিটার আর ইজ রিমুভড ফ্রম এ সার্কেল অফ রেডিয়াস আর অ্যাজ শোন ইন ফিগার। তো এরকম একটা ফিগার দিয়ে দিয়েছে, তার থেকে একটা সার্কেল রিমুভ করে দিলে যেই রিমেইনিং এরিয়াটা থাকবে তার সেন্ট্রয়েড বের করতে বলেছে। তো এটা ভালো করে দেখবে, এটা সেন্ট্রয়েডের অঙ্ক অনেক বছর আসে না, তো এবছর আসার চান্স আছে। তারপরের চ্যাপ্টারটা হচ্ছে সিম্পলি লিফটিং মেশিন। এখান থেকে বেশি থিওরি না আসার চান্স খুবই কম, অঙ্কই সাধারণত আসে প্রতি বছর। তো প্রথমে আছে এই মেশিনের ডেফিনেশন, অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাডভান্টেজ। তো এখান থেকে যে কোনো একটা আসতেই পারে, 2 নম্বরের কোয়েশ্চেন দিতেই পারে।
তারপরে আছে ল অফ মেশিনটা ইম্পর্টেন্ট খুবই। তারপরে আছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন টু অবটেন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ মেশিন। এটার সাথে একটা অঙ্কে দিয়ে, তো 10 নাম্বার কিংবা 8, যাই হোক তোমাদের যেটা বোর্ড কোয়েশ্চেনের নাম্বার দেবে 10ই মেবি হবে, তো দুটো পার্ট করে একটা কোয়েশ্চেন করে দিতে পারে। তারপর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্ক্রু জ্যাক, এটাও আসতে পারে। তারপরে প্রবলেম দুটো রেখেছি, তো এই টাইপসের প্রবলেম আসার চান্স বেশি আছে খুবই। এই সেমি অঙ্ক না আসলে এই টাইপসের আসবে। ইন এ ডিফারেন্ট হুইল অ্যান্ড অ্যাক্সেল, দ্য লার্জার অ্যাক্সেল ইজ 200 millimeter and 200 millimeter in diameter and the smaller one is 150 millimeter in diameter. The effort handle is 400 millimeter long. Find the velocity ratio if an effort of 150 newton lift a load of 1500 newton. Find the efficiency. তো এই এফিসিয়েন্সি বের করতে দিয়েছে, এরকম ভ্যালু না হয়ে হয়তো ভ্যালুগুলো পাল্টে দিল, অঙ্কটা একটু ঘুরিয়ে পড়লো, তো এরকম অঙ্ক আসতে পারে। তো লাস্টে যেটা রয়েছে, ইন এ ওয়েস্টার্ন ডিফারেন্সিয়াল পুলি ক্লক, দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ টিথ অফ দ্য টু পুলিস is 4. If the efficiency of the machine is 50% and an effort of 100 newton just lift a load of 2 kilonewton, find the number of teeth of the two pulleys. তো এখানে নাম্বার অফ টিথ বের করতে দিয়েছে পুলিটার, তো এই টাইপসের অঙ্কও আসতে পারে। তো লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেটা আমি ইগনোর করেছি, একটু ফলো করলে আশা করি তোমরা সবাই এখান থেকেই কমেন্ট পেয়ে যাবে। তো এটা ভালো করে দেখে যেও, আর ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে সবাই সাহায্যটা পায়। তো আজকের মতো এই পর্যন্ত।